সার্থকের চালাকি ধরে ফেলল সুধা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বিয়েটা আসলে কার, দীপেন্দ্র কুমার কাকে বিয়ে করছে এটা নিয়ে সুধার মনে একটা সন্দেহ বাসা বাঁধে। সুধা বুঝতে পারে গন্ডগোল তো আছে একটা, কিন্তু কনের মুখ দেখতে পাচ্ছে না বলে বেশি কিছু আর বলতে পারছে না। এর মধ্যে ইমনকে দীপেন্দ্র কুমার বলে, মিস ইমন এবার কি হতে চলেছে? ইমন তখন বলে, রেজিস্টার তো এক্ষুনি চলে আসবে, আর আপনাদের যেই এঙ্গেজমেন্টটা রয়েছে সেটাও এক্ষুনি হয়ে যাবে। তখনই দীপেন্দ্র কুমারের মা বলে, আমরা যে হীরের নেকলেসটা নিয়ে এসেছিলাম সেটা কোথায়? আর এটা শোনার পর তুই দোয়েল ভাবে, বাহ, হীরের নেকলেস, আমি তো ভাবতেই পারছি না এটা নাকি আমার হতে চলেছে। আর ফোনটে লুকিয়ে লুকিয়ে হীরের নেকলেসটা দেখতে থাকে। অন্যদিকে দীপেন্দ্র কুমার বলে, পাত্রী কোথায় গেল? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এর মধ্যেই সার্থক ছদ্মবেশ নিয়ে চলে গেছে তেজের কাছে আর বলে, দেখুন আমি সবটা আপনাদের বিষয়ে জানি, তাই আপনাদেরকে একটু সাহায্য করতে এলাম। তেজ তখন বলে, কিরকম সাহায্য করতে এসেছেন আপনি? এরপরেই সার্থক বলে, মুর্শিদাবাদে আমার অনেকটা জমি আছে, সেই জমিটা আমার বাবা চাইতো যে সেখানে ভালো কিছু কাজ হবে। আপনাদের তো প্রোডাকশনের কাজ এখন খুব একটা হচ্ছে না, আপনারা যদি ওই জমিটা কিনে প্রোডাকশন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালোই হবে। এর মধ্যেই তেজ তখন বলে, কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা জমি খুঁজছি, আমাদের জমি লাগবে? তেজ তখন এই কথাটা বলায় সার্থক বলে, আমরা সব কিছুই খেয়াল রাখি, সেজন্যই জানতে পেরেছি। আর আপনার বউ, সে তো খুবই সুন্দর বিস্কুট বানাচ্ছে, এটারও খবর আছে আমাদের কাছে। তুহিনা মনে মনে বলে, সার্থক এত সুন্দর অভিনয় করে ভাবাই যায় না, অভিনয়টা সে প্রথম থেকেই দারুণ করে। অন্যদিকে দেখা যায় বারবার করেই দোয়েল চাইছে বিয়েটা হয়ে যাক, ঝিনুক চাইছে যেভাবেই হোক মুখটা দেখাতে। এর মধ্যেই ঝিনুক বলে, আচ্ছা এটা কিরকম অনুষ্ঠান বাড়ি, এখানে নাচ গান নেই, হই হুল্লোড় নেই, চলুন আমরা সবাই মিলে একটু নাচ করি। এরপর ইমন বলে, না না, এখানে কোনো নাচ গান হবে না, আর তুমি কে বলার, বেশি বাড়াবাড়ি করো না। তখনই ঝিনুক বলে, বাড়াবাড়ি আর আমি কোথায় করলাম, যা সত্যি আমি তো তাই বলেছি। এর মধ্যেই তখনই দোয়েল মনে মনে ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব সব কাজটা হয়ে গেলেই হয়। এরপর নাচ গান শুরু হয়ে যায়, কিন্তু তবুও মুখ দেখতে পারে না ঝিনুক। এরপরে রেজিস্টার চলে এসেছে, দীপেন্দ্র কুমার সইও করে দেয়। এরপর দোয়েলের সইয়ের অপেক্ষা। কিন্তু সুধা আর ঝিনুক এইবারে একটা প্ল্যান করেছে, এমন একটা ধাক্কা মেরেছে ঝিনুক, দোয়েলকে তো পুরোই দেখা গেছে। তখনই সুধা বলে, দোয়েল তুই শেষ পর্যন্ত এত বড় সর্বনাশ করছিস নিজের, তুই না বিবাহিত, তুই ফোনটে তাকে বিয়ে করেছিস। ফোনটে তখন বলে, দোয়েল রানী, আমি তোমার জন্য সৎ পথে ফেরার চেষ্টা করেই যাচ্ছি, আর তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছ। দোয়েল বলে, আমি তোমাকে নিজের স্বামী বলে মানি না, তাই আমাকে এসব কথা বলে কোনো লাভ হবে না, আমি এই দীপেন্দ্র কুমারকেই বিয়ে করব। তখনই দীপেন্দ্র কুমার বলে, পাত্রী বিবাহিত? সুধা বলে, হ্যাঁ, এই ফোনটেদাই হলো ওর বর। তখনই দোয়েল বলে, আমি এই বিয়ে মানিনি, এই বিয়ে জোর করে দেওয়া হয়েছে। তখনই সুধা মারতে যাচ্ছিল দোয়েলকে। এরপর ঝিনুক বলে, কি রে দিদি, তুই চুপ করে গেলি কেন? এর মধ্যে অন্যদিকে সুধার কথাই ভাবছিল তেজ আর বলে, দেখুন সিংজি, আপনি আমাকে একটু সময় দিন, আমি সুধার সাথে এই বিষয়ে কথা বলবো, তারপরেই আপনাকে জানাবো, তার আগে নয়। তখনই সার্থক ভাবে, সুধাকে খুব বেশি মান্যতা দাও তুমি, আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি, কিন্তু তুমি যত যাই করো না কেন কিচ্ছু করতে পারবে না। এই পরিবারে আগুন লাগানোর জন্য অনিকেত বসু মল্লিক চলে এসেছে, কিন্তু তোমরা সেটা ধরতে পারবে না। কোথা থেকে যে কি হবে সেটা শুধু আমিই জানি। এরপর আরও বেশি করে ঝড় উঠবে এই পরিবারে। এর মধ্যেই তেজ চলে যাচ্ছে দোয়েলের বিয়ের অনুষ্ঠানে। ফোনটে তো খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, ছেড়ে দাও সুধাদি, ও যখন বিয়ে করতে চায় ওনাকে বিয়ে করুক, বিয়ে করে যদি সুখে শান্তিতে থাকে তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমি না হয় আমার ভালোবাসা এখানেই বলিদান দিলাম, আমি তো গরিব, সত্যিই আমি গরিব, আমার কাছে তো অত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই, আমার কাছে দোয়েল রানী থাকবে কেন? তখনই সুধা বলে, কি বলছো ফোনটেদা, টাকা পয়সা দিয়ে কি সব কিছু হয়? তা তো হয় না। ফোনটে বলে, দোয়েলের কাছে সব কিছু হয়, তাই তো দোয়েল এরকমটা করছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। তবে একটা কথা কি জানো, দোয়েল যে আঘাতটা আজকে আমাকে করলো না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এরপরে আমি একদিন ঠিকই মাথা তুলে দাঁড়াবো, আমারও সব কিছু হবে। তেজ তখন বলে, চেষ্টা করে যাও, আমি তোমার পাশে আছি। দোয়েল তুমি যেটা করলে সেটা অন্যায় করলে, ফোনটে তোমাকে সত্যি ভালোবাসতো, আসল ভালোবাসাটা তুমি চিনলে না।
এর মধ্যে অন্যদিকে সুধা আর তেজ তো বাড়ি ফিরে গেছে। সার্থক ফোন করেছে তেজকে, কিন্তু তেজ তখন ফোন ধরছে না। সুধা এসে ফোনটা ধরে। সার্থক বলে, তেজজি, আমি আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব, কালকেই আমি যাচ্ছি। সুধা তখন বলে, গলাটা এত চেনা চেনা লাগছে কেন? আমার তো এই গলাটা খুবই চেনা লাগলো, কে হতে পারে এটা? আর সেটাই ভাবছিল সুধা।